আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি ভালো আছেন। আজকে আমি নতুন একটা ভিডিও নিয়ে আসলাম। সেটা হচ্ছে কিভাবে এই পর্চা মানে ইলেকট্রনিক্স পর্চা আমরা যেটা বলি, আমরা একটা পর্চা ডাউনলোড করব, সেটা হোক এসএ, বিআরএস, আরএস, সিএস, এসএ, পেটি। তো আমি আজকে একটা এসএ পর্চা কিভাবে এসএ পর্চার আবেদন করতে হয় এবং পেমেন্ট সহ আমি আপনাদের দেখিয়ে দেবো এবং কিভাবে সেটা হাতে পাবেন। তো আমরা আর দেরি করবো না, চলুন কম্পিউটার স্ক্রিনে। তো প্রথমে আমরা একটি ব্রাউজার ওপেন করে এখানে আমরা টাইপ করে দিব eporcha.gov.pd, যেটা অফিসিয়াল ওয়েবসাইট। সরাসরি আমাদের এই ইন্টারফেসে চলে আসবে। তো এখানে সার্ভে খতিয়ান অপশন দেওয়াই আছে। তো এখান থেকে আমাকে আমাদের প্রথমত বিভাগ সিলেক্ট করতে হবে, তারপরে জেলা, মানে আমি মূলত কোন পর্চাটি তুলতে চাই কোন জায়গার, তারপরে এভাবে পর্যায়ক্রমে উপজেলা। এবার খতিয়ানের ধরন, আমরা কিন্তু জানি অনেক ধরনের খতিয়ান আছে, আরএস, বিআরএস, সিএস, বিএস, এসএ, দিয়ারা, পেটি। তো আমি আজকে এসএ পর্চা ডাউনলোড করার জন্য, মানে এসএ পর্চা একটি আবেদন করব। তো আমি তারপরে মৌজাটি সিলেক্ট করে দিব। মৌজা এখানে টাইপ করব। অনেক সময় টাইপ করলে নাও আসতে পারে, সেক্ষেত্রে আমাকে কিন্তু এখান থেকে স্ক্রল করে নির্দিষ্ট খতিয়ান এনে দিতে হতে পারে, নির্দিষ্ট মৌজা আনতে হতে পারে। তারপর আমরা এখানে খতিয়ানের তালিকা দেখতেছি। তো আমি খতিয়ান থেকে আমার যে খতিয়ানটা, আমি সেই খতিয়ান নাম্বারটা দিতেছি, মানে এসে খতিয়ানের। তো এখানে দেখাচ্ছে আপনার খতিয়ানের কপি খুঁজে পাওয়া যায়নি। তো আমি এখান থেকে, এই জন্যই আমি মূলত খতিয়ানের জন্য আবেদন করব। তো আমি খতিয়ান আবেদন ক্লিক করার পরে এই পেজটাতে চলে আসছে। আসার পরে এখান থেকে আমরা বুঝতেই পারতেছি যে আমাদের একটি যে কোনো একটি মানে তার জাতীয় পরিচয়পত্র দ্বারাই কিন্তু এটা তোলা সম্ভব। তবে অবশ্যই নিজেদের মধ্য থেকেই জাতীয় পরিচয়পত্রটা দিতে হবে। তো আমি স্মার্ট কার্ড, আমি স্মার্ট কার্ডের নাম্বারটি দিয়ে দিতেছি। তারপরে এখান থেকে জন্ম তারিখটা দিতে হবে। এখানে কিন্তু আমি স্ক্রল করে নিচের দিকে আসতেছি, তবে এখানে সরাসরি লিখে দিলেও হয়। আমি প্রথমত সন দিব, তারপরে মাস, তারপরে তারিখ দিয়ে দেব। এখন একদম হুবহু এখানে লেখা আছে নাম ইংরেজি, জাতীয় পরিচয়পত্র অনুযায়ী স্টার মার্ক করা আছে, একদম সেম হতে হবে জাতীয় পরিচয়পত্রতে যেমন, এবং ইংরেজিতে আমি ইংরেজিতে দিয়ে দিলাম। এখন কোন মোবাইল নম্বরের মাধ্যমে আবেদন করতেছি সেই মোবাইল নাম্বারটি আমাকে বসিয়ে দিতে হবে এবং এই মোবাইল নম্বরে একটা ওটিপি কোড যাবে। তো আমি এখানে একটা যোগফল দিয়ে দিতে হবে। এই দুইটা সংখ্যা যোগ করে আমি যোগফল দিয়ে দিই। যদি বিয়োগ থাকে বিয়োগ করে দিব, নর্মালি যোগফল থাকে। তো সঠিক। তো আমাকে পরবর্তীতে ঠিকানা দিয়ে দিতে হবে। আমার ভোটার আইডি কার্ডের যে ঠিকানাটা, সেই ঠিকানাটা দিয়ে দেব। মোটামুটি সম্পূর্ণ ঠিকানা না হলেও গ্রাম, ডাকঘর বা থানা অথবা উপজেলা এবং মাদারীপুর তিনটা আমি দিয়ে দিতেছি। তারপরে আমরা কিভাবে আবেদন করতেছি, আমি কিন্তু অফিস কাউন্টার থেকে নিব। আর একটা আছে, আপনি ডাকযোগে চাইলে আপনার বাসা বা অফিস আপনি যেখানে ঠিকানা দেবেন সেখানে দিয়ে যাবেন। তো আমি অফিস কাউন্টারে দিচ্ছি, মানে আমার নির্দিষ্ট রেকর্ড অথবা ডিসি অফিস থেকে আমি তুলতে পারবো সেখানে গিয়ে। তারপরে আমি ফি পরিশোধের মাধ্যমে বিকাশ দিয়ে আমি সামনের দিকে অগ্রসর হলাম। আমাদের কিন্তু মোটামুটি আবেদনের শেষ পর্যায়ে, ছোট্ট একটা আবেদন। তো আমি যেই নাম্বার থেকে আমার টাকাটা কাটা হবে, মানে 100 টাকা ফি, সেটা পরিশোধ করার জন্য আমি নাম্বারটা দিয়ে এবার সেন্ড করলাম। তারপরে কিন্তু আমার ফোনে একটা ওটিপি আসছে, আমি ওটিপিও দিয়ে দিয়েছি। এখন আমি আমার পিন নাম্বারটা দেব, তারপরে কনফার্ম দেব। প্রথমত আমার নাম্বারটা ভুল হয়েছে, যাক আমি পিন নাম্বারটা দেওয়ার পর কনফার্ম দিলে এই যে আপনার আবেদনটি গ্রহণ করা হয়েছে, আমার টাকাটা কেটে নিয়েছে এবং আবেদনটা গ্রহণ করা হয়েছে। এবং এখানে আমাকে একটা পেজ দেওয়া হয়েছে, যেটা আমি ডাউনলোড করব। ডাউনলোড অথবা এটা ডাউনলোড হবে না, এটা আমাকে সরাসরি প্রিন্ট করতে হবে। তো আমি নিচের দিকে আসলে কিন্তু এখানে আমার প্রিন্ট আছে। তো এখান থেকে আমি আমার এই পেজটা প্রিন্ট করে নেব। এটা আমার প্রমাণপত্র যে আমি এই যে এখানে কিন্তু দেওয়া আছে জেলা প্রশাসকের কার্যালয় মাদারীপুর। আমি জেলা প্রশাসকের কার্যালয় থেকে কিন্তু আমি এই রিসিপ্টটা দেখানোর পরে আমাকে এটা দিবে। আমাদের এখানে 7 থেকে 10 দিনও সময় লাগতে পারে।
অথবা আমাদের ফোনে একটা মেসেজও আসবে। তো আমরা এই ছোট্ট একটি আবেদন, যেটা ই পর্চা মানে ইলেকট্রনিক্স পর্চার জন্য আবেদন করলাম। তো ভিউয়ার্স, আমাদের আবেদনটা শেষ। তো এরকম অনেক হেল্পফুল ভিডিও পেতে চাইলে অবশ্যই আমার সাথে থাকবেন এবং অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটি অন করে রাখুন যেন আমার ভিডিওগুলো সবার আগে আপনার কাছে যায়। তো ভিউয়ার্স, আল্লাহ হাফেজ।